اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم. أما التركيب فشرطه أن يكون علما بلا إضافة ولا إسناد كقال بكر فعبد الله منصرف ومادي كريم غير منصرف وشاب قرناها مبني. দেখো তারকিব দ্বারা বিষয় হচ্ছে তারকিবের এমনি শাব্দিক অর্থে সংযুক্ত হওয়া, মিলিত হওয়া, যুক্ত হওয়া, বুঝেছেন? এখানে তারকিব দ্বারা উদ্দেশ্য কি? অর্থাৎ যেখানে দুইটি কালিমা অথবা একাধিক কালিমা অথবা কি মিলে একটা কালিমা হয়ে যাবে। দুইটি কালিমা অথবা একাধিক কালিমা মিলে কি হয়ে যাবে? একটি কালিমা। জাআলুল কালিমাতাইনি কালিমাতান ওয়াহিদা, দুই কালিমা মিলে এক কালিমা হয়ে যাবে। এটা কি বলবেন? এখন এরকম দুই কালিমা মিলে তো তার কি ভাব আরো অনেক আছে, আছে না? ধরো মুরাক্কাবে ইজাফি আছে না, কিতাবু খালিদিন, এভাবে মুরাক্কাবে তৌসিফি আছে, মুরাক্কাবে আদাদি আছে, আহাদা আশারা, এটাকে আমরা মুরাক্কাব জানাই, মুরাক্কাবে জানাই আহাদা আশারা থেকে তিসরা আশারা পর্যন্ত, তোমার 12 ব্যতীত, আহাদা আশারা থেকে তিসরা আশারার মধ্যে 12 ব্যতীত, ইসনা আশারা ব্যতীত। কারণ এটার প্রথম অংশ কি মোরাব। তারপরে হচ্ছে মুরাক্কাবে সৌতি আছে, এটা আওয়াজ ইসিম এবং সৌত মিলে হয় অথবা সৌত দিয়ে হয়। সিবোয়াই, তারপরে 12 যেগুলো আছে এরকম। তারপরে হচ্ছে মুরাক্কাবে ইসলামী, মুরাক্কাবে যেটা মুস্তাদামে মুস্তাদিলে মিলে হয়। তাহলে অনেক মুস্তাদাম মুস্তাদিলাই মিলে হয়ে মানে একটা আলম হয়ে যাওয়া। জুমলার কথা তো জুমলা মূলত, তবে এটা কারণে আমরা খাওয়া ওটা কি হবে কিনা এই যাবতীয় বিষয়গুলো দেখো। তারকিব যে বলতেছি এখানে তারকিবের মধ্যে উদ্দেশ্য মুরাক্কাবে মানা সরফ। কিরে মানা সরফ মানে তো গায়ের মধ্যে, ঠিক আছে? তো মুরাক্কাবে ইজাফি হবে না কেন? যেহেতু তোমরা জানো, কালকেও বলছি কথাটা, মুজাফি নেই, মুরাক্কাবে ইজাফি কিসের মাধ্যমে? ইজাফতের মাধ্যমে গায়রে মুনসারিফ কিসের হুকুমে চলে আসবে? মুনসারিফ অথবা মুনসারিফের হুকুমে চলে আসবে, ঠিক আছে? তারপর দেখো এরপরে গায়রে ইজাফতের কথা বললাম, মৌসুফ সিফাতের কথা এখানে মুসান্নিফ বলে নাই, মানে যে মুরাক্কাবে তৌসিফি হতে পারবে না এটা, কিন্তু ওই মুরাক্কাবে ইজাফি হতে পারবে না, এটার মধ্যে মুরাক্কাবে তৌসিফিও আছে। কিরকম? মুজাফের জন্য কাকে লাগে বলো তো? মুজাফ ইলাইহিকে লাগে, মানে একটার জন্য ইত্তিসাল। অনুরূপ ভাবে মৌসুফের জন্য কাকে প্রয়োজন? সিফাতকে প্রয়োজন। মৌসুফের জন্য কাকে প্রয়োজন? সিফাতকে প্রয়োজন। এই জন্য অর্থাৎ মুজাফ যেভাবে মুজাফ ইলাইহিকে কায়েদ করে নেয়, একদম ইত্তিসাল করে নেয়, মৌসুফ ও সিফাতকে কি করে নেয়? ইত্তিসাল করে নেয়। তো এই জন্য মুসান্নিফ শুধু এরকম ইত্তিসাল করে নেয়, একটাকে উল্লেখ করে, যেগুলো এরকম বাকিগুলো ইত্তিসাল করে নেয়, এগুলোকেও শামিল করে ফেলছে। তার মানে মুরাক্কাবে তৌসিফি হবে না, মুরাক্কাবে বলছি, বুঝছো? এরপরে হচ্ছে তারকিব দ্বারা উদ্দেশ্য মুরাক্কাবে বানাই, এটাও হবে না, কারণ ওটা তো মুবনি, এটা কি রে? মুরাক্কাবে সাউতি, এটাও কি মুবনি। সবা মুবনির প্রকার বসা, মুরাক্কাবে জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, জরফ, মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে বানাই, ঠিক আছে? আসমায়ে কানায়া, ওগুলো সবা মুবনির প্রকার না। হ্যাঁ, তো হচ্ছে যে কি এখানে মুরাক্কাবে বানাই হচ্ছে দোনো অংশ মুবনি আলাল ফাতা, দোনো অংশ কি রে? আহাদা আশারা, সালাসাতা আশারা, আরবাআত আশারা, দোনো অংশ মুবনি আলাল ফাতা। তো এটা এবং মুরাক্কাবে সাউতি, এই দুটো হবে না, এগুলো কিসের মুবনি? আমাদের এই
গায়রে মুনসারিফ হচ্ছে মোরাবের প্রকার, মুনসারিফ গায়রে মুনসারিফ এগুলো কিসের প্রকার? মোরাবের প্রকার। তারপরে আসো আর কি বাকি আছে মোরাক্কাবের মধ্যে? মোরাক্কাবে ইসনাদি, তাই না? মোরাক্কাবে ইসনাদি যখন জুমলা কিসের উপর? মবনির হুকুম। জুমলা কিসের উপরে? মবনির হুকুম। এই সকল কারণেই বাকি মোরাক্কাব গুলো হবে না, শুধু মোরাক্কাবে মানাস আছে। মোরাক্কাবে ইমতিজাজিও বলা হয়। কি বলা হয়? মোরাক্কাবে ইমতিজাজ। তো মোরাক্কাব মানাস হচ্ছে দুইটা ইসিম মিলে একটা ইসিমে পরিণত হবে, দ্বিতীয় ইসিম কোনো হরফকে অন্তর্ভুক্ত করবে না। কারণ তোমরা জানো মোরাক্কাবে বেলায় দ্বিতীয় ইসিম একটা হরফকে কি করে? যেমন আহাদা আশার, এটা মূলত কি ছিল? আহাদু আশার। এভাবে সালাসাত আশার, এটা মূলত সালাসাতু আশার। তাহলে একটা হরফকে অন্তর্ভুক্ত করে। তাহলে এরকম মোরাক্কাবে মানাস হরফ কোনো হরফকে অন্তর্ভুক্ত করে না। বুঝছো? তাহলে তার কিবদার উদ্দেশ্য হচ্ছে মোরাক্কাবে মানাস হরফ দুইটা ইসিম মিলে এক ইসিমে পরিণত। ধরো তাহলে আত্মার কি ফাশারতুহু, ওই ফাটা সে আম্মার জবাবে আম্মার তারকিব ফাশারতু। এই ফাশারতুর তারকিব, তারকিব গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো আইয়াকুনা আলামান। আইয়াকুনা আলামান অর্থাৎ তারকিব তো অনেক কিছু হবে, তো অর্থাৎ দুইটা ইসিম মিলে এক হবে, ঠিক আছে? অনেক সময় এটা আলম নাও হতে পারে, এমনি ইসিম। তো বলতেছে দুইটা ইসিম মিলে কি হয়ে যেতে হবে? একটা আলম হবে। তারকিব ওই দিন বলছিলাম কিছু কিছু আমাদের সবক আছে যেখানে আলমটা সত্য, তার মানে আলম ওখানে পাওয়া যেতেই হবে। আলম পাওয়া না জানলে গায়রে মুনসারিফ হবে না, ঠিক আছে? ঠিক। তো আইয়াকুনা আলামান, এটা কি হইতে হবে? আলম হতে হবে। বেলা ইজাফাতিন ওয়ালা ইসনাদ, সেটি কি হতে পারবে না? ইজাফাত, ওই তারকিবটা ইজাফাত হতে পারবে না, ওয়ালা ইসনাদ, এবং ইসনাদও হতে পারবে। তাহলে বেলা ইজাফাতিন ওয়ালা ইসনাদ। খেয়াল করো তো, এখন ইজাফত দ্বারা বলছি মুরাক্কাবে ইজাফি, এখন তার অধীনে মুরাক্কাবে তৌসিফি উদ্দেশ্য বলছে অনুরূপভাবে ওয়ালা ইসনাদান ইসনাদিন, এবং এখানে কি হতে পারবে না? ইসনাদ হতে পারবে না। তাহলে কি মুরাক্কাবে ইসনাদ, মুরাক্কাবে মানে জুমলা ইসমিয়া অথবা জুমলায় ফেলিয়া, কোনোটা হবে না। যেমন দেখো কাবালা বাক্কু, কাবালা, সরি এটা কাবালা বাক্কা, ওই কাফ হরফিজারের হালতে জড় অবস্থায় জবর হবে কাবালা বাক্কা। তো দেখো গায়রে তারকিবগুলা মাঝখানের অংশ, দুই ইসিম মিলে একটা ইসিম হয় না? দুই ইসিমের প্রথম ইসিমটা কি? মবনি আলা সাকিন, মবনি আলা সুকুন। আর দ্বিতীয় অংশ শেষে এরাবো গায়রে মুনসারিফের এরা, আলতের রফা জুমলা, আলতের নসবদর ফাতা। কারণ মাঝখানে কেন হবে? কারণ এটা মাঝখানে এখন ওটা ওয়াস্তে কালিমা হয়ে গেছে। কি কালিমা হয়ে গেছে? এটা যেহেতু দুইটা ইসিম মিলে একটা ইসিম হয়ে গেল না, এখন এটা কি আর দুইটা আলাদা শব্দ আছে? নাই। তুমি যদি মাঝখানে এরাব দাও তাহলে মাঝখানে শব্দটা কি গেল? মোরাব হয়ে গেল। শব্দের মাঝখানে কি এরাব হয়? এই জন্য বাআলা মাঝখানে অংশ কি? মোরাব, মবনি। তাহলে বেলা ইজাফাতুন ওয়ালা ইসনাদ কি হতে পারবে না? ইজাফত হতে পারবে না। বাকিগুলো এখানে মানে মবনির একটা বলছে, আরেকটা বলছে যে কি? কয়দের ইত্তেসাল। তো ইসনাদ বলে এখানে মুরাক্কাবে বেলাইও আছে, মুরাক্কাবে সৌতিও আছে। বুঝছো? বাআলা মবনি আলা সুকুন বলছি যে আমি, মবনি আলাল ফাতা, সরি বাআলা মবনি আলাল ফাতা বের হয়ে গেছে। বাআলা বা এটার ব্যাখ্যা তো তোমরা জানো, হাজারা বাউতি, এভাবে বাদি কারিম জাগুলো সাল বাআল একটা কিসের নাম জানো? এগুলা কোরআন মাজিদে আছে আতাদউনা বাআলা। তোমরা কি মূর্তি পূজা করছো এবং উত্তম যিনি সৃষ্টিকর্তা তাকে তার ইবাদতকে ছেড়ে দিচ্ছ? না, এটা মাদি ইউ ছিল, বুঝছো? এটা মাদি ইউ ছিল, এটা ওই জেটটা হয়েছে যে ইয়ার ডালের কারণ।
ওই ইয়াটা মূলত হচ্ছে এখানে মা আদি পুরোটা, ঠিক আছে? ওই ইয়ার মধ্যে মা আদি ইউ ছিল, তো সাকিব করা হয়েছে মা আদি হয়ে গেছে। দেখো তো কি বলতেছিলাম, হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা এই বালের পূজা করছো আর অথচ আহসান খালিকিন যিনি সর্বোত্তম সৃষ্টিকর্তার ইবাদতকে ছেড়ে দিচ্ছ। এই বাল মানে কি মূর্তি, ঠিক আছে? বাক্যুত কি একজন বাদশাহের নাম, পরবর্তীতে দুটো মিলে একটা শহরের নাম হয়েছে। তাহলে এটা শহরা দুইটা কালিমা মিলে শহরা কালিমাতুল ওয়াহিদা, এক কালিমা হয়ে গেছে, হয়ে আবার শুধু বাকি থাকে না, আলম হয়ে গেছে। কি হয়ে গেছে রে? একটা শহরের মানুষ এখন শহরের নাম, এটা একটা আলম না? নাজির করে এটা একটা আলম, বুঝছো? তাহলে এটা গায়রে মুনসারিফ। আব্দুল্লাহ মুনসারিফ, আব্দুল্লাহ মুনসারিফ কেন? এজাফি কি হয়েছে রে? মোজাফ মোজাফ, আমাদেরকে তখন গলা জামা কি হতে পারবে না, এজাফত হতে পারে, ঠিক আছে? আসো ও মাহাদি কারিম, এবং কি রে মাহাদি কারিম, এটা কি গায়রে মুনসারিফ, গায়রু মুনসারিফ। কারণ কি এটা ওই দুইটা ইসিম মিলে, একটা হচ্ছে মাহাদি আর মাহাদি, আরেকটা হচ্ছে কারিম, বলছি, বুঝছো? এরপর আসো, এখানে লিখছে ফাইন্নাহু মুরাক্কাবুন মিন মাদি ওয়া কারিম, আল আউয়ালু কিলা আসলুহু মাদিয়ুন। মাদি এটা মূলত কি ছিল? মাদি হচ্ছে, এরপর ওখান থেকে ওই সাকিন করা হয়েছে আর কি, মাদি করা হচ্ছে। তারপরে হচ্ছে ওয়াসানি বিমানা আল কুরবা ওয়া হুয়া গায়রু মুনসারিফ লিল আলামিয়্যাতি ওয়া তারকিব। এটা আলামিয়্যাত এবং তারকিব এই দুইটা সবক পাওয়া যাওয়ার কারণে কি গায়রু মুনসারিফ। এরপর আসো ওয়াশাব্বা কারনা, শাব্বা কারনা, শাব্বা মানে হওয়া, সাদা হওয়া, শাব্বা মানে কি রে? কারনুন মানে হচ্ছে কারনা, এটা কারনা ছিল চুলের বেনি, কারনা মানে কি রে? হ্যাঁ, চুলের বেনি। তো হা একটা মেয়ের নাম, একটা মহিলার দিকে নির্ভর করে, সেটা মূলত একটা মহিলার নাম, বুঝছি, বুঝছো? শাবুল কারনা, শাব্বা কারনা, অর্থাৎ বলো যে চুল সাদা বিশিষ্ট একজন মহিলা, চুল সাদা বিশিষ্ট একজন মহিলা। তাহলে এখন খেয়াল করো তো, তাহলে এটা এখন এমন একজন মহিলা, এটা একটা মেয়ের নামে রেখে দিচ্ছে, মানে চুল সাদাওয়ালা মেয়ে, হ্যাঁ, চুল সাদাওয়ালা মেয়ে, কি মানে ওর নামে হয়ে গেছে। এটা অনেক সময় এরকম হয় না, মানে এরকম আর কি, যে কাজ দিয়ে হলে ওই জেরি ও আর কি, হ্যাঁ, মানে ও মানে ওর কাজ দিয়ে ওর নাম, মানে এটা এটার নামের মত হয়ে গেছে। তো বলে যে এটা কি গায়রে মুনসারিফ হবে না মুনসারিফ? বলে যে এটা মুনসারিফ কেন? ওদের যদিও এটা আলমিয়ত পাওয়া যাচ্ছে, কিন্তু এই তোমার তারকিব হয়ে এলো, কিন্তু কি হবে না, এটা তারকিব বলতে আমাদের যে তারকিব উদ্দেশ্য করছে আমরা, ওই তারকিব হয় না, এটা তো তারকিব ইসনাদি হয়ে গেছে। কি হয়ে গেছে তারকিবে? সাব্বাইটা ফেল না, কারণ না এটা মুজাফ মিলে মিলে ফাইল না, জুমলায় ফেলিয়া না, এটা কি রে? জুমলায় ফেলিয়া, সাব্বা কারনা নে ছিলেন, ওই জাফাতের কারণ পড়ে গেছে আর কি। সাব্বা কারনা আই, কারণ এখানে বলবো না আই জাফিরুন, জাফিরুন মানে হচ্ছে চুলের বেলি আর কি। তাহলে আবি সাব বাবা মানে আবিয়াদান, সাদা হয়ে গেল, শুভ্র হলো, কারণ ওই মহিলার মেয়েটি দুটি চুলের বেনি, এক প্রথম চুলের বেনি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, বুঝছো? চুল সাদা বিশিষ্ট, চুলের বেনি সাদা বিশিষ্ট এবং একজন মহিলা। তো ওখানে আলমিয়ত পাওয়া গেলেও কিন্তু আমাদের যেটা তারকিবটা পাওয়া যায় না, এই জন্য এটাকে মুনসারিফ। শাব্বা কারনাহা ওই এখানে লেখা আছে মাবনিয়্যুন, মাবনি কারণ মুরাক্কাব ইসনাদি যে
পরে কি করতেছে সাহিত্য তাহলে ক্লিয়ার। তাহলে তারকিব দ্বারা আমাদের মূল উদ্দেশ্য কি? দুইটি ইসিম মিলে এক ইসিমে পরিণত হবে। এখানে তারকিবে মোরাক্কাবে জাফি, মোরাক্কাবে তৌসিফি, মোরাক্কাবে সৌদি, মোরাক্কাবে বেনাই, মোরাক্কাবে ইসলামী, এই যাবতীয় কোনো মোরাক্কাব হতে পারবে না। মবনিয়তের একটা দিয়ে মবনিগুলো নফি হয়ে গেছে, আর যেগুলো একটা একটাকে ইত্তেসাল করে, কায়দা ইত্তেসাল, এগুলোকে একটা উল্লেখ করে বাকিগুলো মানে মোজাব বলে সিফত এখানে উদ্দেশ্য। এখানে মবনির ইস্তাদি বলে মোরাক্কাবে বেনাই, মোরাক্কাবে সৌতি, এগুলো কি রে উদ্দেশ্য বলছি, উচ্চ শুধু বাকি থাকবে মোরাক্কাবে ইবতেজাজি বা মোরাক্কাবে মানাসর। এটা হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য। তারপরে আসো, তাহলে সত্য শুধু একটা কি হওয়া, আলম হওয়া, এবং অন্যান্য এগুলো না হওয়া। তাহলে দুই সত্য পাওয়া যাবে তখন। একটা হচ্ছে তারকিব, একটা হচ্ছে কি আলম। একটা তারকিব, একটা আলম, এখানে আমরা গাড়ি বুঝারি। তারপর আসো আম্মাল আলিফ, আম্মাল অতঃপর আলিফ, নুন এবং নুন, আলিফ এবং নুন আজ-জায়েদাতান, যে আলিফ এবং নুন উভয়টি কি হয় রে? জায়েদা হয়। এটা সিফাত আলিফ এবং নুনের সিফাত। আলিফু আল আলিফু ওয়ান নুনু আজ-জায়েদাতান, আলিফ এবং নুন যে উভয়টি কি হবে? জায়েদা হবে। ঠিক আছে? তো এই যে আলিফ এবং নুন, এই হরফ দুইটা জায়েদা হওয়া, এটা ইসিমে হতে পারবে, সিফতে হতে পারবে। এটা হতে পারবে ইসিমে হতে পারবে, সিফতে হতে পারবে। ইসিম তো বুঝতেছ, সিফত হলে তো কোনো একটা ওয়াসফকে বুঝাচ্ছে, সিফতটা কোনো কিছু কাকে বুঝাবে? ওয়াসফকে বুঝাবে। তো বলতেছে যদি ইসিমের মধ্যে হয় কিছু শর্ত আছে, সিফতের মধ্যে হলে কিছু শর্ত আছে। আলিফ নুনটা যদি ইসিমের মধ্যে হয় তখন সত্য হচ্ছে এটা আলম কি হওয়া, অর্থাৎ যে ইসিমের মধ্যে তোমার কি বলে যে আলিফ নুনটা হবে, ওই ইসিমটা কি হইতে হবে? আলম হইতে হবে। ঠিক আছে? যেমন ইমরান, উসমান, বুরহান, সালমান, এরকম ইরফান, এরকম বিভিন্ন নাম আছে যেগুলো শেষে কি আলিফ নুন আছে, আবার আলম, আবার কি। তাহলে ইসিমের মধ্যে হলে সত্য হচ্ছে কি হবে বাবা? আলম। আর যদি সিফতের মধ্যে হয় তখন সত্য হচ্ছে তার তানিসের মধ্যে তা না থাকা। যদি সিফত হয় তখন সত্য হচ্ছে তার তানিসের মধ্যে কি না থাকা, তা না থাকা। এটা হচ্ছে সিফতের মধ্যে হলে সত্য। আর আলমের মধ্যে সত্য, এই ইসিমের মধ্যে সত্য হলে কি হওয়া? আলম হওয়া সত্য। দেখো করো আম্মাল আলিফু ওয়ান নুন, আম্মাল আলিফু ওয়ান নুন আজ-জায়েদাতান, যে দুটো যে আলিফ এবং নুন কি হবে? জায়েদা হবে। ইন কানাতা ফি ইসমিন, ইন কানাতা ইন কানাতা যদি উভয়টি হয়, যদি উভয়টি হয় ফিল ইসমিন, কিসের মধ্যে? ইসমের মধ্যে, ইসমের মধ্যে। ফাশারতুহু, মর্যাদার দিকে ফিরবে বলো তো। ফাশারতুল ইসমি, ফাশারতুল, তো ওই ইসিম, যে ইসিমের মধ্যে আলিফ নুন হবে, ওই ইসিম গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত, ওই ইসিম গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত। আর যদি কিসের দিকে দাঁড়ায়? আলিফ ওয়ান নুন জায়েদাতান ফাশারতু, তখনও শুদ্ধ হবে। তখন পুরোটা মিলে একটা মানে নাম ধরবে না, একটু শিরোনাম, মানে কি আলিফ নুনে জায়েদা, আলিফ নুনে। আর আমাদের আদল, ওয়াসফ, তানিস এগুলো যেভাবে একটা একটা সবক, এখানে কি পুরো আলিফ নুন জায়েদাতান পুরোটাকে একটা সবক এতেবার করা হবে। পুরোটাকে একটা কি মানে আলিফ ওয়ান নুন এখানে দুই হরফ আছে, এটা এতেবার না, পুরোটা মিলে কি একটা সবক না। তো এই জন্য ফাশারতু মানে এই ফাশারতু হাদা সবক, এই সবক মানে আলিফ নুনে জায়েদাতান হলে যে সবকটা আছে এটা গায়রে মুনসারিফের জন্য। তাহলে তুমি ফাশারতুল ইসমিও দিতে পারবে, এটা নাম ওই ইসিম, যে ইসিমের মধ্যে ফাশারতুল ইসম আল্লাযী ফীহি আলিফুন ওয়া নুন,
আল্লাযী ফীহি আলিফ ওয়া নুন আয-যায়দাতান, ওই ইসিম যার মধ্যে আলিফ নুনটা কি হবে, জায়েদা হবে, ওটা গায়রে মুনসারিফের জন্য সত্য। অথবা ধরলে ফাশারতু মানে ফাশারতু সাবাব ফাশারতু আলিফ ওয়া নুন আয-যায়দাতান, ওই পুরোটা সবাবে এতেবার করা, বুঝতে পারছো? এই জন্য তখন তার মানে যে জমির ওয়াহিদ দিছে এটা শুদ্ধ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফাশারতুহু ফাশারতুহু আন ইয়াকুনা আলামান, আন ইয়াকুনা আলিফ নুন জায়েদাতান যদি ইসিমের মধ্যে হয় তখন সত্য হচ্ছে কি হওয়া, আন ইয়াকুনা আলামান, ইসিমটা কি হওয়া, আলম। কা ইমরানা, কা বা উসমানা, তাহলে ইমরান এটা কি ইসিম কিনা, ইসিমের মধ্যে হয়েছে। আবার ইসিম হওয়ার মধ্যে যখন আলিফ নুন হচ্ছে, তাহলে ইসিম কিভাবে বুঝছো, সিফত নয়। ইসিম কিভাবে বুঝলা, সিফত না হলে, সিফত হলে তো ওখানে মানায় ওয়াসফিয়ত থাকবে, সিফতের মধ্যে কি থাকবে, মানায়। সেখানে ইমরান তো একজন ব্যক্তির নাম, তাহলে ইমরানটা আলিফ নুন হয়েছে ইসিমের মধ্যে, এবং সাথে সাথে এটা কি আলম, ঠিকই রে, তাহলে আলম এবং আলিফ নুনে জায়েদা থান, এই দুটো পাওয়া যাওয়ার কারণে ঠিকই রে গায়রে মুনসারিফ। অনুরূপভাবে উসমান একই কথা। তো আলিফ নুন এই দুইটাকে এগুলাকে আবার আলিফ নুনে জায়েদা তো বলা হয়, তো আবার এগুলাকে ওই তোমার আলিফে তানিস আছে না, কি আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা, এই দুইটার সাথে মুশাবাহাত রাখে কি এই আলিফ নুনটা। কেন? এই আলিফ নুন আসলে ওই শব্দের মধ্যে আর তায়ে তানিস দাখিল হয় না। তায়ে তানিস যেমনি ভাবে ওই আলিফে মাকসুরা অথবা আলিফে মামদুদা আসলে ওই শব্দের মধ্যে আর কি দাখিল হবে, তায়ে তানিস দাখিল হয়, তায়ে তানিস দাখিল হয়, তায়ে তানিস আলাদা। কিন্তু আলিফে মাকসুরা আলিফে মামদুদা ওটাই হলে তো গায়রে মুনসারিফ। এখানে আবার তায়ে তানিসের কথা আসতেছে, ওটাও হলেই মুআন্নাস, ঠিক আছে? ওই হরফ দুইটা আলিফে মাকসুরা আলিফে মামদুদা যেভাবে শব্দকে তানিস হওয়া, তায়ে তানিস দাখিল হওয়া থেকে বাধা দেয়, অনুরূপভাবে এই আলিফ নুনে জায়েদাতা, এই দুটো যখন কোন ইসিমের সাথে যুক্ত হবে তখন এটা তাকে বাধা দেয়, তায়ে তানিস দাখিল হওয়াকে বাধা দেয়। এই জন্য ওই আলিফ নুন এবং আলিফে তানিস এটার সাথে এই দিক থেকে মুশাবাহাত কিনা, মুশাবাহাত জনের কাজ কি, তায়ে তানিস দাখিল না হওয়ার জন্য কি দেয়, বাধা। এই জন্য দুটোটাকে বলা হয় এগুলাকে তোমার মুশাবাহা লিআলিফে তাসনিয়া বলা হয়, মুশাবাহা লিআলিফে তাসনিয়া। যে শব্দ হচ্ছে সেটা আমার মতো হবে, এটার মধ্যে তো এমনি হচ্ছে হিসুব এমনি পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আলিফ নুন একটা হচ্ছে আলিফ, এটা কেন হিসুব হবে কেমন যে আলিফ নুন জায়েদা হিসাবের কায়েম মোকাম কেন হয় না? তুমি আলম বলতেছো, যেটা আরেকটা আছে, যেহেতু এর মধ্যে শব্দ লাগানো আছে, এটা আমার মতো দেখো আমরা এটা হলো প্রশ্নটা আরো আগে উচিত ছিল, কারণ আমরা এমন অনেক সবক করে আসছি যেগুলোতে কি আছে, আলমটা সত্য। দেখো সত্য হলে যে এই ওখানে বলে যে ওটা এক সবব মানে দুই সবব টাইম রকম এক সবব, আলম এটাই তো আরেকটা সবব, আলম এটা আরেকটা সবব না। আলম মানে কি রে, মারা জানা। তো সত্য করা হয়েছে কতগুলো কাজের জন্য, কতগুলো কাজ সত্য। যেমন আমরা যদি শরীয়ত চিন্তা করি, আমাদের জন্য অজু যেমন সত্য, আমাদের জন্য কি রে অজু সত্য না? তো এরকম মানে এই তানিসটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য সত্য হচ্ছে, এমনি না। এমনি তানিস হতে পারে, ওই দিন বলছি না, যেমন কি রে মাদ্রাসাতুন জুলমাতুন, এগুলো তানিস না। নাখলাতুন, নাখলাতুন মানে কি রে খেজুর গাছ, তানিস। কিন্তু এগুলো কিনা আলম না। আমাদের জন্য গায়রে মুনসারিফ হওয়ার জন্য সত্য আলম হতে হবে। তার মানে কি দুইটা সবক, একটা তানিস আর একটা আলম, এক সবক কোথায় গেল, সত্য দেওয়া। সত্য দেওয়া মানে এটা পাওয়া যেতেই হবে, পাওয়া। আর তুমি যেটা বলতেছো আমরা এক সবক দুই সবক টাইম, ওই ওই দুইটা সবক দেখো, তারপর বুঝবে এরকম দুইটা সবক কি কি আমাদের আলিফে মাকসুরা আলিফে মামদুদা, আরেকটা হচ্ছে জামানুত তানজুম। এইগুলো কেমন দেখো পাওয়া যাচ্ছেই একটা, পাওয়া যাচ্ছে কি একটা এরকম
মানে কি তানিস এটা লুজুমে তানিস মানে কি বলছি কালকে দরসে বলছি, কালকে দরসে বলছি তুমি রেকর্ডটা আমাকে দিও তো, যেটা করছো তানিস। এই লুজুমে তানিস হচ্ছে অর্থাৎ ওই শব্দটাতে যদি আলিফে মাকসুরা হয় অর্থাৎ আলিফে মামদুদা হয়, ওই আলিফে মাকসুরা এবং মামদুদাকে ওই শব্দ থেকে আর আলাদা করা যাবে না। মানে ওই ওই আলিফে মাকসুরা এবং মামদুদা ওই তানিসের লব্ধের জন্য কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, কাজ হয়ে যাবে। একেবারে লুজুমে তানিস এটাকে কি বলে, মানে মনে হচ্ছে যে শব্দটা আবার তানিস হচ্ছে। একবার তো মন্নস হয়েছে, মানে ওই আলিফ এ মাকসুরা বলো এভাবে জামামুল তাল জুমুর মধ্যে এগুলো ওটা থেকে আর কোনো লা ইয়ানফাকু আবাদান কখনো আর আলাদা করা যাবে না, মুয়ান্নাসের জন্য একদম আবশ্যক। এই জন্য একটা সবব এমন যে সেখানে তানিস পাওয়া যাচ্ছে, এটা আবার লুজুমে তানিস, তানিসের জন্য এটা কি আবশ্যক। অন্য সববটা পাওয়া যাচ্ছে না, একটা সবব দুই সববের মতো কাজ করে, মানে আরেকটার জন্য মানে তানিস থেকে আলাদা করা যাবে না, একদম লুজুম। শব্দটার মধ্যে আলিফে জামার পরে 2 হরফ হলে, আলিফে জামার পরে 3 হরফ হলে শব্দটা তুমি জামা থেকে কি করতে পারবে না, আলাদা করতে পারবে না, এটাকে জামায় ঢুকতে হবে। তার মানে একবার জামা হওয়া, এটা জামা থেকে আলাদা করতে না পারা মানে এটা আরেকবার জামার মতো, আরেকবার কিসের মতো, এই জন্য এক স্বভাবকে বলা যায় মানে একটা জামা, একটাকে বলে লুজুমে জামা, একটা তানিস একটাকে লুজুমে তানিস, বুঝতে পারছো, মানে 2 স্বভাবের মতো। আর যেখানে সত্য দিছে এটা তো আরেকটা গায়ে, এটাও একটা আমাদের স্বভাব। আলম যেটা সত্য এটা একটা স্বভাব না, 2 স্বভাব তো পাওয়া যাচ্ছে। ইসিম তো কোনো ইসমে গায়ের আমকে বুঝাবে, অর্থাৎ এটা তোমার নাকে রাখেও বুঝাইতে পারে, ঠিক আছে। তো বলছি না, যেমন কলম এটা একটা ইসিম না, কলমুল ইসিম না, রজুলুন এটা ইসিম না, ইমরাতুল ইসিম না, তবে কি এটা না করা। তবে আবার আমি যদি বলি জাইদুল হচ্ছে আলম, ফাতিমা হচ্ছে কি রে আলম, কারণ কি এটা জাতি মুআয়্যান একদম। আর যেটা এমনি ইসিম এটা তো জাতি মুআয়্যান না, এমনি ইসিম হচ্ছে ইসিমের দিক থেকে, ইসিমের তারিফের দিক থেকে, ঠিক আছে। আর আলমটা বলে যে জাতের মুআয়্যান, জাতে মাখসুসের উপর বিজাবে কোনো কিছু, ঠিক আছে। তোমাদেরকে বললাম না মোবাইল এটা ইসিম, এখন কোনো মোবাইলের নাম ধরে বলতেছে এটা একটা আলম, আইফোন একটা আলম, বুঝছো না। প্রচুর ইসিম, জায়েদ বকর খালেদ এগুলো একটা আলম, বুঝছো। দুদিন বাদে তো এই প্রশ্ন, তাই আমরা তো বলা হয়েছে যে ও একটু আগে মুসাবারটা বলছি না, মানে আলিফ নুনটা কি রে কার আলিফে তাসদিদ আলিফে তানিসের কি মুসাবারা। এই জন্য অনেকে কেউ কেউ বলছেন যে মানে আলিফ নুন জায়দাটান এটা গায়রে মুনসারিফের সবব হিসাবে আমল করে, ওই কার সাথে মিল রাখার কারণে, তানিসের আলিফের সাথে মিল রাখার কারণে ওইটা যেভাবে সবব হচ্ছে এটা এরকম সবব হচ্ছে। দেখো तो अलिफ व नून जायद इन कानता फी इस्म फशरतुहु अन यकून अलमा फशरतुहु अन यकून का इमराना उस्माना फसादान सादान गाश गाशन गाश के पूरा सादान इस्मु नाबाती इस्मु एक ধরনের গাছের উদ্ভিদের নাম মুনসারিফুন এটা কেন লিয়াদমিল আলামিয়্যাত লিয়াদমিল আলমিয়ত না থাকার কারণে, এটা কারো আলম নয়, কারো নির্দিষ্ট নাম নয়, এই জন্য এটা কি রে তাহলে আমাদের কারণ যেখানে ইদা ফাতা শর্তু ফাতাল নসুস আমাদেরকে বলছে যে ইসিমের মধ্যে হলে আলম হওয়া, মানে আলম যখন পাবো না তাহলে মুনসারিফ হবে না, তখন তো এক সবব, তখন তো এক সবব পাইলাম, শুধু আলিফ নুনে জায়েদাতান পাচ্ছি। সাদানুর মধ্যে এক সবব পাইছি কি আলিফ নুনে জায়েদাতান আছে না, কিন্তু আলম না থাকার কারণে হবে না। কথায় আমি তো ওই দিন বলছি কালকে, যেখানে আলম সত্য সেখানে যদি আলমিয়ত ফৌত হয়ে যায় এটা আর গায়রে মুনসারিফ হবে না,
ইজা ফাতা শর্তু ফাতাল মশরুত। ঠিক আছে, সরি এটা কি না না, এটা আলিফ নুন জায়দাতের না। ও বলতেছে কোরআনটা আলিফ নুন জায়দাতের না, ওটা মূলক্ষর করনুন। এটা কি রে? মূলক্ষর করনুন। দেখো এরকম মনে তো বাল হুয়া কুরআনুম মাজিদ, তানবিন আছে না, কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন, নসব হচ্ছে, তানবিন হচ্ছে, মাবদা জায়দা না। তাহলে ফাসাদান ইসমুন আবাতিন মুনসারিফুন লিআদমিল আলামিয়্যা ওয়া ইন কানাতা ফি সিফাতিন, ওয়া ইন কানাতা উভয়টি যদি কোথায় হয় রে বাবা? সিফাতের মধ্যে হয়। ফাশারতু, তখন শর্ত হচ্ছে আল সিফাতটি, ওই সিফাত যে সিফাতের মধ্যে আলিফ হবে, ওই সিফাতটা গায়রে মুনসারিফের জন্য শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকুনা মুআন্নিসুন, তার মুআন্নাসটি না হওয়া, তার মুআন্নাসটি, তো সিফাতের মুআন্নাস থাকবে, তারপরে না সিফাতের মুআন্নাসটি না হওয়া, আলা ফালানাতি, কিসের ওজনে? ফালানাতির ওজন না হওয়া, এক কথা তার সাথে তা না থাকা, সাথে কি না থাকা? তা না থাকা, তার মুআন্নাসের মধ্যে কি না থাকা, ওই মানে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এগুলা দিয়ে কি হওয়া? তা হবে, তা নিস হোক, মানে তা দিয়ে কি না হওয়া? তা নিস না হওয়া। বুঝছো? বলা হচ্ছে কি, দেখো তাহলে আল্লাহ ইয়াকুনা মুআন্নিসুহু আলা ফালানা, তার মুআন্নাসটা কিসের ওজনে না হওয়া, বরং কিসের ওজনে হওয়া? ফালার ওজনে হওয়া। কিসের ওজনে? ফালা, ওই পাঁচবান্তের শেষে আছে এর ফালা, সিফাত হলে ফালার ওজনে, ফালানাতুল ওজনে না। তাহলে দেখো যেমন কাসাকরান, কিরাই সাকরন মানে হচ্ছে নেশাগ্রস্ত, একটু অস্প না। যেমন আমি যদি বলি ফাতিমাতু সাকরান, ফাতিমাতু, তার মানে কি ফাতেমা নেশাগ্রস্ত, ফাতেমা নেশাগ্রস্ত, তাহলে একজন বললাম। তাহলে এখানে সাকরান এটা মুআন্নাস না, তো এটার কি বলে যে সাকরা তো, আচ্ছা সাকরানুন হচ্ছে মুজাক্কার, তাহলে সাকরা, ফাতিমাতু সাকরা, আর জাইদুন সাকরান, জাইদুন সাকরান, সাকরান খবর প্রভাব। তাহলে নেশাগ্রস্ত, জায়েদ কি রে? নেশাগ্রস্ত, তাহলে এটা জায়েদের অস্প বোঝাচ্ছে কিনা, একটা অস্পের উপর দালাত করতেছে না, নেশাটা খারাপ আর কি, যেটা তো এটা মুয়ান্নাস হলে আলিফ দিয়ে পড়বে, আলিফ, আলিফে সাকরা, আলিফে মকসুরা, আলিফে মকসুরা আসতেছে সাকরান, এটার মুআন্নাস হচ্ছে কি রে? সাকরা। এই জন্য এটা কি হবে? গায়রে মুনসারিফ। কি হবে? তাহলে যে সকল ওয়াসফ হয়ে সেটা যদি কিসের ওজনে হয়? মুআন্নাসটা ফালার ওজনে, কিসের ওজনে? তাহলে ওটা কি হবে? গায়রে মুনসারিফ। আর যদি তার মুআন্নাসের মধ্যে তা থাকে, তখন এটা কি হবে না? গায়রে মুনসারিফ। কারণ সত্যের মুখালিফ হচ্ছে, আমাদের সত্য দেওয়া হলে তার মধ্যে কি থাকতে হবে? তা থাকতে হবে। যেমন দেখো নাদমানু, কি রে? নাদমান মানে লজ্জিত, নাদমানু মানে কি রে? এটা একটা ওয়াসফ না, নাদমুন লজ্জা হওয়া, লজ্জিত হওয়া, তার মধ্যে হায়া থাকে, তাহলে ওয়াসফটা আছে, কিন্তু মুনসারিফ কি রে? কেন? উজুদি নাদমানাতুন, কেন? এটার মুআন্নাস নাদমানাতুন হওয়ার কারণে, তার মুআন্নাস কি হওয়ার কারণে? নাদমানাতুন হওয়ার কারণে। তাহলে যখন সত্য ফত হবে তখন সেটা আর মুনসারিফ, গায়রে মুনসারিফ হবে না। ক্লিয়ার? ওইটা মুনসারিফ। ওজনে ফেল শেষ করে দিবে এটা। আচ্ছা ওজনে ফেলটা একটা আছে না, একটু শেষ করে দিবে। আম্মা হুজনুল ফি'ল, আম্মা এই আটটা বাজে বলতে হবে। আচ্ছা আম্মা ওয়াজনুল ফি'ল, আম্মা ওয়াজনুল অতঃপর ওয়াজনে ফি'ল, ফাশারতুহু, না একটা রাখতেছি না, সবগুলো শেষ করে দিচ্ছি। ফাশারতুহু ওজনে ফি'ল গায়রে মুনসারিফের জন্য শর্ত হচ্ছে আইয়াখতাসা বিল ফি'ল, আইয়াখতাসা বিল ফি'ল, এটা কার সাথে খাস হবে?
হ্যাঁ, ফেলের সাথে খাস হওয়া, মানে ফেলের ওজনের সাথে খাস হওয়া। ফেলের ওজনের সাথে, ফেলের ওজন টোটাল 6টা, 6টা রে বলো ফাআলা, ফুইলা, ফুইলা, তারপরে হচ্ছে তাফালালা, তুফুলিলা, ফুলিলা। এই 6টা ফেলের সাথে খাস। বলো ফাআলা, ফুইলা, ফাআলা, ফুইলা, ওই সররাফা সুররিফা, ফাআলা, ফুইলা, ফুইলা, ঠিক আছে। তারপর হচ্ছে তাফালালা, তুফুলিলা, ফুলিলা। এই ওজনগুলো কার সাথে খাস? ফেলের সাথে। তাহলে কোনো ইসিম যদি এই ওজনে আসে, কোনো ইসিম যদি কি এই ওজনে আসে এবং পাশাপাশি অন্য সবক পাওয়া যায়, তাহলে এটা কি গায়রে মুনসারিফ হয়ে যাবে ওজনে। অথবা এই ওজনে না আসলে ওই ইসিমের শুরুতে যদি আলামতে মুজারে আলিফ তা ইয়ানুন, আলিফ তা ইয়ানুন এই 4টা থেকে কোনো একটা থাকে, তখন সেটা কি ওজনে ফেল হিসাবে কি করা হবে? গণ্য করা হবে, বুঝতে উচ্চ। তাহলে কোনো ইসিম ফেলের ওজনে হবে, কোনো ইসিম কিসের ওজনে হবে? ফেলের ওজনে আসা। আর ইসিম আবার ফেল হলে হবে না, এরকম হলে তো কি বলে যে ফেল গুলা ফাআলা বা তাফসীর গুলো কি হবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে ফেল গুলো। ইসিম ওই ফেলের ওজনে হবে। আমরা তো এগুলো মুনসারিফ, গায়রে মুনসারিফ তো এগুলো ইসিমের ইসিম, তার মানে ইসিম গুলো এই ওজনে আসা। কারণ নাম রাখছো তুমি এখানে দিয়েছে, যেমন সম্মানা, কারণ নাম রাখছো কি নেই? সম্মানা একটা কারণ নাম রাখছে। ইসিম আসছে কিসের ওজনে? ফেলের ওজনে, গায়রে মুনসারিফ। আসো আম্মা ওয়াজনুল ফেল ফাশাতু আন ইয়াখতাসা বিল ফেল, আন ইউখতাসা বিল ফেল, আন ইউখতাসা বিল ফেল, মানে ওই ফেলটি খাস হওয়া, বিল ফেলি বিউজনিল ফেল। বিল ফেলি মানে কি? বিউজনিল ফেলের ওজনের সাথে কি হওয়া? খাস হওয়া। ওয়ালা ইউজাদু, ওয়ালা ইউজাদু ফিল ইসমি ইল্লা মানকুলান আনিল ফেল। দেখো বলতেছে ইসিমের মধ্যে এই ওজনটি পাওয়া যায়, ইসিমের মধ্যে ওজনগুলো পাওয়া যাবে না, মানে ওয়ালা ইউজাদু, মানে ওই ফেলের যে ওজনগুলো বলতেছে এগুলো ইসিমের মধ্যে পাওয়া যাবে না, তবে পাওয়া যাবে মানকুলান আনিল ফেল। ফেল থেকে কি হবে? মানকুল হয়ে যাবে, মানে ফেল থেকে মানকুল হয়ে ইসিমের ওজন ইসিমের মধ্যে চলে আসবে। কি বলছি বুঝছো? ফেল থাকলেও কোনো একটা ফেল, এটা যদি এটা এই ওজনে আসলেও গায়রে মুনসারিফ হবে না, তবে হবে কখন? যদি ওইটাকে যদি কারো নাম রেখে দেওয়া হয়, বা কারো নাম রেখে দেওয়া হয়েছে দুরিবা, কারো নাম রেখে দেওয়া হয়েছে ফাআলা, বলছো কিছু কথা, তাহলে আলম রাখা হবে। আর আরবের মধ্যে কত নাম আছে, তো রাখলে তখন এটা এই ফেলের ওজনে হওয়ার কারণে এটা কি হবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। বলা হচ্ছে ওয়ালা ইউজাদু ফিল ইসম, ওয়ালা ইউজাদু ফিল ইসম, ইসিমের মধ্যে পাওয়া যাবে না ইল্লা, তবে পাওয়া যাবে মানকুলান আনিল ফেলের সাথে, ফেল থেকে কি হয়ে যাবে? মানকুল হয়ে যাবে। ফেল থাকবে না, ফেল থেকে স্থানান্তরিত হয়ে ইসিমে চলে আসবে। তখন মানে এটা ফেল আর থাকবে না, ফেল থেকে স্থানান্তর হয়ে কোথায় আসবে? এই যেমন দেখো কাসাম্মারা ওয়া দুরিবা, কাসাম্মারা দুরিবা, এটা ফেল না, এটা এখন গায়রে মুনসারিফ হবে। কখন হবে? যখন এটা মানকুল হয়ে ইসিমে চলে আসবে। ফেল না ধরে যখন কারো নাম ধরে ফেলবে, ইসিমে চলে আসবে, তখন এটা কি হবে? বুঝছো না? এক কথা ফেল থাকলে তো গায়রে মুনসারিফ হবে না, ইসিম হয়ে যাইতে হবে, ইসিম হয়ে এই ওজনে আসবে, তখন গায়রে মুনসারিফ। এরপর আসো ওয়া ইল্লাম ইউক্তাসা বিহি, ওয়া ইল্লাম ইউক্তাসা বিহি ফায়াজিবু আন ইয়াকুল। ও এখন আসো ওইটা বলতেছে, প্রথম শর্ত দিছে ফেলের ওজনের সাথে কি হবে? খাস হবে। যদি ফেলের ওজনের সাথে খাস না হয়, ওয়া ইল্লাম ইউক্তাসা বিহি, বিহি মানে বিওয়াজনিল ফেল, বিহি মানে কি রে? ওজনে ফেলের সাথে যদি খাস না হয়, ফায়াজিবু, তাহলে ওয়াজিব হবে, ওই শর্তের জাযা, ঠিক আছে। ইল্লাম ইউক্তাসা বিহি, ইল্লাম ইউক্তাসু, ইউক্তাসু বলি, ইল্লাম ইউক্তাসা বিহি, যদি
কিসের সাথে মি মানে কি বলছে এগুলো ওয়াজনিল বিওয়াজনিল ফেল ওয়াজনে ফেলের সাথে যদি কাজ না হয় ফায়াজিব তাহলে ওয়াজিব হবে আইয়াকুনা ফি আউয়ালি তার শুরুতে হওয়া তার শুরুতে হওয়া ওই ইসিমটি শুরু আউয়ালি মানে কি ফি আউয়ালি ইসমের শুরুতে হওয়া ইহদা হুরুফিল মুদারিয়াত ইহদা হুরুফিল বলে ফেলছি আগে মুদারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হওয়া তবে লা ইয়াদখুলু হাউ তার মধ্যে কি প্রবেশ করবে না হা প্রবেশ করবে না হা মানে কি রে তা হা মানে কি রে তা ওই কালকে বলছি না ওয়াকফের সময় হা 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 হয়ে যায় যে এই জন্য তাকে হা দ্বারা বলা হচ্ছে অর্থাৎ তোমার কোন শব্দের শুরুতে কি এই আলামত মুদার কোন একটা আসছে ঠিক আছে কিন্তু এটা কাকে তাকে কবুল করতে পারবে না বলছো বুঝছো ওয়ালা ইয়াদখুলুল হাউ অর্থাৎ ওয়ালা ইয়াদখুলু তাও তার মধ্যে তা প্রবেশ করতে পারবে না যেমন দেখো কা আহমাদ গায়রে মুনসারিফ কি ওজনে ফেল একটা আলম ওজনে ফেল আরেকটা বা ওজনে ফেল কিভাবে হয়েছে শুরুতে হামজা আছে শুরুতে কি আছে রে আলিফ তা ইয়া নুন আলিফ আছে এরপরে ইয়াশকুর এখানে কি আছে ইয়া আছে তাকলিব এখানে কি আছে তা আছে নারজিসু নুন আছে বুঝছো ফায়ামাল অথবা ইয়ামালুনটি মুনসারিফ কিরাই মুনসারিফ কেন লিকুবুলিহাল হাউ সেটি কাকে কবুল করার কারণে হাকে কবুল করার কারণে যেমন আরবরা বলে কাকাউলিহি যেমন আরবদের কোন না কাতুন ইয়ামালাতুন না কাতুন তাহলে এটা না কাতু ইয়ামালাতুন তাহলে ইয়ামালু এটা ইয়ামালাতুন তাকে কি করে রে বাবা কবুল করে মানে এমন উক্তি যে কি করে খুব পরিশ্রম করে না কায়ে ইয়ামালা যে আমল করে মানে আমেলের কাজ করে বিভিন্ন বাদ বাদ বোঝা টোঝা বহন করে তারা ওগুলাকে কি বলে না কাতুন আমানত ঠিক আছে তার মানে বুঝাচ্ছি জামাল এটা তাকে কবুল করে এই জন্য এটা কি হবে না গায়ের শরীর হবে না